সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। তারা আমাদেরকে দয়া করে মায়া করে তারা এই উত্তমময় ঘরে আমাদেরকে এনেছেন। শুধু তাই নয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পাপের মধ্যে ডুবে রয়েছে। কোনো মানুষ নামাজ আদায় করে কিন্তু সে মিথ্যা কথা বলে। শয়তান প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো দিক দিয়ে তাকে পাপের মধ্যে লিপিবদ্ধ রেখেছেন। কোনো মানুষ মিথ্যা কথা বলে না, কোনো মানুষ চুরি করে না, ডাকাতি করে না, কিন্তু মানুষের গীবত গায়। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বাঁচিয়ে রাখার মাধ্যমে তওবার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ তাআলার প্রতি আমরা সবাই একবার সকলেই হামদ বলার চেষ্টা করি, সকলেই বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ আমরা সকলেই বলার চেষ্টা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের যে বিষয়টা নিয়েছি আর তা হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য কী। এ বিষয়ে আমরা বক্তব্য শুনতে অনেক ভালোবাসি, কিন্তু এ বিষয়ে যে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে এটা আমরা কখনোই কেউ করতে চাই না। কিভাবে দায়িত্ব পালন করতে হবে? আমার সন্তান আজকে সমাজের মধ্যে সবচেয়ে বড় নেশাখোর, আপনার সন্তান সবচেয়ে বড় আজকে সমাজের মধ্যে সবচেয়ে বড় বখাটে, আপনার সন্তান এই সমাজের মধ্যে সবচেয়ে বড় বেহায়া, আপনার সন্তান সবচেয়ে বড় সিনেমাখোর, আপনার সন্তান সবচেয়ে বড় বিড়িখোর, আপনার সন্তান সবচেয়ে বড় জুয়াখোর, সুদখোর। এইরকম বড় বড় পাপের মধ্যে সন্তানেরা আজ লিপিবদ্ধ রয়েছে। শুধু তাই নয়, সমাজের মধ্যে আমি আরও দেখতে পাই আপনার সন্তান ভালোভাবে আপনাকে শ্রদ্ধা করে না, আপনার সন্তান আপনার মুখের উপরে কথা বলে, আপনার সন্তান মানুষের সামনে আপনাকে অপমানিত, লজ্জিত করে, লাঞ্ছিত করে, আপনার সন্তান আপনার উপর দিয়ে কথা বলে আপনাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে চায়, আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চায়। কি তার কারণ? এই কারণগুলো আমাদেরকে জানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা মানব জাতিকে বলতেছে, যারা রয়েছো, তোমরা যারা ঈমানদার রয়েছো, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো, এমনকি তোমাদের আহাল পরিবার যারা রয়েছে তোমরা তাদেরকেও কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ তাদের প্রতি তোমরা দায়িত্বশীল হও, অর্থাৎ তাদের প্রতি তোমরা দায়িত্বশীল হও, তাদের প্রতি তোমার যে একটা দায়িত্ব রয়েছে, তাদেরকে জাহান্নামের পথ থেকে যে ফিরে আনতে হবে, তাদেরকে যে ভালো ভালো কথা বলতে হবে ইসলামের, এইগুলোর প্রতি তোমরা দায়িত্বশীল হও। কেন আল্লাহ দায়িত্বশীল হইতে বলছেন? তার কারণ দায়িত্ব জিনিসটা হচ্ছে বড় কঠিন। কিয়ামতের ময়দানে এই যে আপনি আপনার পরিবারের প্রতি আজকে দায়িত্ব পালন করলেন না, এই জন্যই কাল কিয়ামত দিন আপনাকে সহ আমাকে সহ আল্লাহ তাআলা জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না। শুধু তাই নয়, আজকে সমাজে দিন যায় রাত যায়, সন্তান যাতে জাহান্নামের কোনো কাজ না করে এ বিষয়ে আপনাকে লক্ষ্য করতে হবে। আপনার সন্তান যদি মিথ্যা কথা বলে, আপনার সন্তান যদি মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, বিড়ি খায়, তার পরবর্তীতে আপনার জুয়া ইত্যাদি খারাপ যত কাজ রয়েছে শয়তানের, এই সমস্ত কাজের মধ্যে যদি লিপ্ত হয়, সে কিন্তু জাহান্নামের লাকড়ি হিসেবে কিয়ামতের ময়দানে বিবেচিত হবে। এই বিষয়গুলো আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন। যখন তোমার সন্তানের 7 বছর বয়স হয়ে যায় তখন সন্তানকে নামাজের আদেশ দাও। যখন 8-10 বছর বয়স হয়ে যায় ওই সন্তানকে তুমি শাসন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াত। তোমরা যারা দায়িত্বশীল রয়েছে, এই দায়িত্বশীলগুলোকে, প্রত্যেকটা দায়িত্বশীলগুলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সে হতে পারে মসজিদের কমিটি, হতে পারে সভাপতি, হতে পারে সেক্রেটারি, হতে পারে বাড়ির একজন পিতা, হতে পারে ভাই, হতে পারে চাচা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো বা মনে করতে পারি দায়িত্ব জিনিসটা হয়তো বা সহজ, কিন্তু এটা কিন্তু আদৌ কিন্তু কোনো জিনিস সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে শুধুমাত্র একটা কারণে জাহান্নামে দেওয়া হবে, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সুতা পরিমাণ, এক বিন্দু পরিমাণ, এক বিঘত পরিমাণ যদি মানুষের হক মেরে খায়, মানুষের জিনিস না কে যদি নিয়ে ফেলে, এই কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে উল্টো করে জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সন্তানেরা খারাপ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে সন্তানের সামনে পিতামাতা সিরিয়াল দেখে, সন্তানের সামনে খারাপ ছবি দেখে, সন্তানের সামনে খারাপ ভিডিও দেখে, সন্তানের সামনে গেম খেলে,
যে কারণে সন্তানগুলো পিতামাতার কাছ থেকে এইগুলো শিখতেছে, কিভাবে ছবি দেখে, গান দেখে, নর্তকী দেখে এইগুলো শিখতেছে, আর শিখার মাধ্যমে এই সন্তানটাও খারাপ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন, আপনি আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন, তাহলে দেখবেন গোটা দুনিয়ার শিক্ষা আল্লাহ তাআলা আপনার সন্তানের হাতে তুলে দেবেন, অর্থাৎ ব্রেনে আল্লাহ তাআলা ধারণ করে দিবেন। কোরআন হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই কোরআন যদি আপনার সন্তানের হাতে আপনি তুলে দিতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার সন্তানকে অবশ্যই সম্মানিত করবে। সন্তানের জন্য দোয়া করা উচিত। কেমন দোয়া করবেন? ওজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আপনি আমার সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। কি বানিয়ে দাও? মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। মুত্তাকি কারা? যারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যাদের কারণে পৃথিবীটা টিকে রয়েছে, এইরকম মানুষের মতো আমার সন্তানদেরকে হে আল্লাহ আপনি বানিয়ে দেন। এভাবে আমাকে দোয়া করতে হবে। কিয়ামতের ময়দানে ওই সন্তানকে সহ, ওই পিতাকে সহ, ওই মাতাকে সহ, পুরো পরিবার, পুরো ফ্যামিলিকে সহ আল্লাহ তাআলা জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না। আজকে আপনার সন্তান শুক্রবারের দিন চলে যাচ্ছে, তাও বাহিরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। আপনার সন্তান একজন মিথ্যুক, তার পরবর্তীতে আপনি কখনোই বলেন নাই যে বাবা মিথ্যা কথা বলতে হয় না। আপনার সন্তান আরও হাজার অশ্লীল ব্যয়পনা, বাজে কাজের মধ্যে লিপ্ত রয়েছে, আপনি তাদেরকে কখনোই ওই সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখেন নাই। মুস্তাদরাক আল হাকিম ৩য় খণ্ডের ১৭৬ পৃষ্ঠা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে যখন ওই সন্তানকে, ওই ছেলেকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, দুই হাত উঁচু করে বলবে, হে আল্লাহ আজকে কিছু আমার কথা রয়েছে, আজকে কিছু আমার অভিযোগ রয়েছে, আজকে আমি জাহান্নামে যাব না। কে বলবে? আপনার সন্তান বলবে। কে বলবে? আপনার নাতি বলবে। কে বলবে? আপনার আদরের মেয়ে বলবে। কে বলবে? আপনার ভাগ্নি ভাতিজি বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়াতে আপনি যতই হাজি হন, যতই আপনি আল্লাহওয়ালা হন, আপনার সন্তান যদি খারাপ হয়ে যায়, সন্তান যদি ভালো না হয়, তাহলে আপনার এই জগৎও খারাপ, পরকালের জগৎ ধ্বংস হয়ে যাবেন আপনি। ফলে আপনাকে জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, হে আল্লাহ আজকে আমি জাহান্নামে যাব না, আজকে আমার কিছু কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলো তোমার কি কথা রয়েছে। তখন তার হাতের বাঁধনগুলোকে খুলে দেওয়া হবে, আর সন্তান আপনার বিরুদ্ধে এমনভাবে অভিযোগ করবে আর বলবে, হে আল্লাহ আমি যখন দুনিয়াতে ছিলাম, শুক্রবারের নামাজ হচ্ছিল, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, এই পিতা কখনো আমাকে নামাজের দিকে আনে নাই, ডাকে নাই, অতএব আজকে তো আমি আমার এই পিতাকে ছাড়া কখনোই জাহান্নামে যাব না। আপনার বিরুদ্ধে আপনার সন্তান কিয়ামতের দিনে আরও বলবে, হে আল্লাহ আমি যখন দুনিয়াতে অশ্লীল কাজে লিপ্ত ছিলাম, আমি যখন গান বাজনা সিনেমায় যখন লিপ্ত থাকতাম, তখন আমার পিতা কখনোই আমাকে এইগুলো থেকে দূরে থাকতে হবে নাকচ করেন নাই। আজকে তো আমি আমার ওই পিতা মাতাকে ছাড়া জাহান্নামে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সন্তান আরও বলবে, আমি দুনিয়াতে ছেলে সন্তান ছিলাম, আমি সর্বদাই টাকনুর নিচে লঙ্গি পরতাম, প্যান্ট পরতাম, আমার পিতা মাতা আমাকে কখনোই নাকচ করে নাই, না বলে নাই, আমি আজকে আমার ওই পিতা মাতাকে ছাড়া কখনোই জাহান্নামে যাব না। আপনার মেয়ে, আদরের মেয়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, মেয়েদের সর্বদাই টাকনুর নিচে কাপড় পরতে হয়, কিন্তু আমি সর্বদাই টাকনুর উপরে পরতাম, আজকে আমি আমার এই পিতা মাতাকে ছাড়া জাহান্নামে যাব না। আমার আম্মু আমাকে বলতো, তুমি দাড়ি কাটো, দাড়ি কাটলে তোমার ভালো লাগবে। যেই আম্মু আমাকে ইসলামের বিধিবিধান থেকে দূর রেখেছে, আজকে আমি আমার এই মাতাকে ছাড়া জাহান্নামে যাব না। আপনার মেয়ে, আপনার সন্তান আরও বলবে, হে আল্লাহ আমি যখন দুনিয়াতে ছিলাম, আপনার মেয়েটা বলবে, আমার শরীরের গায়ের গ্রোথ পরিবর্তন হয়ে গিয়েছিল, আমার পিতামাতা আমাকে কখনো বলে নাই, আমি বুকে পিঠে উড়না না দিতাম, দুনিয়াতে বেপরদা হয়ে, বেশরম হয়ে চলাফেরা করতাম। যে পিতা আমাকে নাকচ করে নাই, অভ্যস্ত করে নাই ইসলামের দিকে, আজকে তো আমি আমার ওই পিতা মাতাকে ছাড়া জাহান্নামে যাব না। তখন আপনাকে সহ, আপনার পিতা মাতাকে সহ, আপনার ছেলে সন্তানকে সহ, পুরো পরিবার, পুরো ফ্যামিলিকে সহ আল্লাহ তাআলা জাহান্নামে দিতে এক চুল পরিমাণও দ্বিধাবোধ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? দুনিয়াতে যারা শিশু রয়েছে, সেটা হতে পারে হিন্দু, সেটা হতে পারে খ্রিস্টান, সেটা হতে পারে ইহুদি, তারা প্রত্যেকেই ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। একজন ইহুদির ঘরে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তখন তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়।
তার পিতামাতা তাকে হিন্দু বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। সম্মানিত উপস্থিতি, তার মানে বুঝতে হবে প্রত্যেকটা শিশুই তারা ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, তার মাতা পিতা তাকে ইহুদি বানায়, তার মাতা পিতা তাকে নাসারা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নিপূজক বানায়, তার মাতা পিতা তাকে ইহুদি বানায়। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কিরামেন বলেছেন, সন্তানকে যদি পিতামাতা গড়ে তুলতে পারে, সন্তানকে যদি পিতামাতা ভালো করে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, তাহলে সন্তান কাল কিয়ামতের দিন তাকে জান্নাতের রাস্তা দেখাবে। এই সন্তান কিয়ামতের দিন তার জন্য কিছু ভালো কিছু করবে। আর যদি না করতে পারে, তাহলে সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কেবল কারণ হতে পারে। সন্তান যখন জন্ম নেবে সাথে সাথে আপনার কাজ হবে কি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তো কখনোই সে মনে করে না এই সন্তান আল্লাহ তাআলার একটি নিয়ামত, আল্লাহ তাআলা আমাকে এই সন্তান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার, সন্তান যখন হবে তার ডান কাঁধে গিয়ে আপনি কানের কাছে গিয়ে আল্লাহু আকবার বলে আপনি আজান দিবেন পিতা হিসেবে। এটা হচ্ছে আপনার দায়িত্ব। আজকে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এগুলো ভুলে গিয়েছি। তৃতীয় নম্বর কাজ হচ্ছে, সন্তান যখন জন্মগ্রহণ করবে 7 দিনের মাথায় আপনি আকিকা করবেন। এটা হচ্ছে সুন্নাহ, জীবনে কোনো একদিনও করা যায়, এটাও ঠিক যদি আপনার আর্থিক সমস্যা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার কাজ হচ্ছে, সন্তান যখন জন্মগ্রহণ করবে এই সন্তানের একটা সুন্দর নাম রাখবেন। কি করবেন? সুন্দর একটা নাম রাখবেন। তার পরবর্তীতে কি করবেন? এই সন্তানের জন্য আদব শিখাবেন, শিষ্টাচার শিখাবেন, কিভাবে রাস্তায় চলবে, কিভাবে মানুষকে সালাম দিবে, কিভাবে সে মানুষের সাথে উত্তম ব্যবহার করবে, কিভাবে মানুষকে সম্মান করবে, এটা আপনাকে শিখাইতে হবে। এটা যদি না শিখান, এই সন্তান কাউকে কখনো সম্মান করবে না, আপনাকে করবে না, আপনার স্ত্রীকে করবে না, দুনিয়ার কোনো মানুষকে সম্মান করবে না। এই জন্য সন্তানের হচ্ছে আসল শিক্ষক হচ্ছে তার পিতামাতা। তার পিতামাতা তাকে যেটাই শিক্ষা দেবে সে সেটাই করবে। আজকে আমাদের সমাজের মধ্যে ছেলেগুলো খারাপ হয়ে যাচ্ছে, ছেলেগুলো মদখোর হয়ে যাচ্ছে, ছেলেগুলো নেশাখোর হয়ে যাচ্ছে, ছেলেগুলো বিড়িখোর হয়ে যাচ্ছে, ছেলেগুলো সমাজের মধ্যে সবচেয়ে বড় বখাটে হয়ে যাচ্ছে, ছেলেগুলো সমাজের মধ্যে সবচেয়ে বড় ব্যয়পনা হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে পিতামাতা তাকে ভালোভাবে গড়ে তোলে নাই, পিতামাতা তাকে সুশিক্ষা করে নাই, পিতামাতা তাকে মুক্তবে পাঠায় নাই, পিতামাতা তাকে কোরআনের শিক্ষা দেন নাই, পিতামাতা তাকে ইসলামের ধর্মীয় অনুভূতি দেন নাই, পিতামাতা তাকে যে একটা ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এটা করে নাই। যে কারণে ওই সন্তান সমাজের মধ্যে সবচেয়ে বড় খারাপ হয়ে গেছে। ওই সন্তানই কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সন্তানের সুন্দর নাম রাখতে হবে। শুধু তাই নয়, সন্তানকে দুধ খাওয়াতে হবে। অনেক পিতামাতা আমরা দেখি যে সন্তানকে দুধ খাওয়ায় না, শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে দুধ খাওয়ায় না, কি করে? ফিটার খাওয়ায়, ল্যাকটন খাওয়ায়, আরও ইত্যাদি যেগুলো রয়েছে সেইগুলো খাওয়ায়। তাহলে দেখেন, যেই সন্তানকে আপনি ছোটোবেলায় তার হক থেকে তাকে বঞ্চিত করলেন, তাহলে এই সন্তান যদি আপনাকে গালি না দেয়, এই সন্তান যদি আপনাকে মারধর না করে, এই সন্তান যদি আপনাকে এই সন্তান যদি আমাকে বৃদ্ধাশ্রমে না রেখে আসে, তাহলে কোন সন্তান রেখে আসবে? এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানের প্রতি দায়িত্ব পালন করেন, দেখবেন শেষ বয়সে ওই সন্তান কখনোই আপনাকে গালি দিবে না, ওই সন্তান আপনাকে কখনো মারবে না, ওই সন্তান আপনার উপরে হেউ প্রতিপন্ন করে কখনোই কথা বলবে না, কখনোই আপনাকে গালি দিবে না, কখনোই আপনার উপর দিয়ে কথা বলবে না, কখনোই মানুষের সামনে আপনাকে অপমানিত লাঞ্ছিত করবে না, আপনাকে কখনো বাড়ি থেকে তাড়িয়ে দিবে না। সন্তানকে যদি আপনি ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারেন, সন্তানকে যদি আপনি ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারেন, সন্তানকে যদি ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারেন, এই কথাটা কেন বলতেছি? কারণ গুরুত্বপূর্ণ একটি কথা 3-4 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারো তাহলে সন্তান তোমার আমার জন্য জান্নাত, আর সন্তানকে যদি মানুষের মতো মানুষ না করতে পারো তাহলে সন্তান তোমার আমার জন্য জাহান্নাম হবে।